বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কষ্ট মামা সকালে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি একজন ড্রাইভার মিন এলিয়েন। তো ড্রাইভাররা হচ্ছে বাক প্রতিবন্ধী, এরা মুখ থাকতেও কথা বলতে পারে না বা মুখে সাহসও হয় না। তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। এই যে এআই ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমটা চালু হয়েছে, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, অবশ্যই ভালো জিনিস, ভালো উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে আমার যে 90 সেকেন্ড 120 সেকেন্ড আপনি বসায় রাখার পর একটা সিগন্যালে যে 100 সেকেন্ড 120 সেকেন্ড দেওয়া হয়, যখন সিগন্যালটা ওপেন হয় বিভিন্ন অটো, মোটর সাইকেল, পথচারী এদের কারণে ডিস্টার্ব হয়। আমার সিগন্যালটা যখন ওপেন হইলো 120 সেকেন্ড আমাকে কাউন্ট করে দিলেন। তা আমি একটা পথচারীর কারণে, একটা অটো কারণে আমি 5 সেকেন্ড সময় 10 সেকেন্ড সময় আমার ওয়েট করতে হবে এই পথচারীর কারণে। ফুট ওভার ব্রিজ ছাড়া যদি পথচারী রোড পার হয় তখন তাকে ফাইন করা উচিত। অটো রিক্সা হাইওয়েতে উঠতে পারবে না, মেইন রোড উঠতে পারবে না, তাহলে তাদেরকে ফাইন করা উচিত। যদিও এই অটো চলা নিষেধ, যদিও চালাতে হয় তাদের ফিটনেস দিতে হবে, তাদের লাইসেন্স দিতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে। ঠিক আছে, আমাদের যেরকম একটা লাইসেন্স আছে এরকম একটা তাদের লাইসেন্স দিতে হবে। আসলে আপনি একদিকে দেখলেই হবে না, চতুর্দিকে আপনার এই জিনিসটা কন্ট্রোল করতে হবে। আপনারা যে 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 স্থানে যে চেয়ারে বসে আছেন এরা এইসব বিষয়ে কোনো ট্রেনিং নেই, এরা যোগ্য না। এই কারণে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে আপনার এই 12টা বাজাইতেছেন আরও 10 জনরে। একদিকে এক ডিসিশন নিলে তো হবে না। আপনি পথচারীরও একটা সিগন্যাল মেনটেনেন্স করতে হবে, তারও মনে করেন 30 সেকেন্ড ওয়েট করতে হবে, 40 সেকেন্ড ওয়েট করতে হবে, যে তারও একটা সিগন্যাল পড়লে এখানে পথচারী চলাচল করতে পারবে। রেড সিগন্যাল যখন হবে পথচারী এখান থেকে পার হতে পারবে না। এরকম সিস্টেম আপনি চালু করলেন না, কিন্তু ড্রাইভারদের উপরে আপনি একতরফা ফাইন চাপাই দিচ্ছেন। 12 পয়েন্ট কাটা হলে তার লাইসেন্স বাতিল হবে। এই ধরনের নেশাখোরি ঝামেলা পাইছেন কই? পাইন তো মারেন সব ড্রাইভারে গো। পাইন মারা সারা, আকাশ ভরা তারা। ফুটপাত ইউজ করবে, দাগ দিয়ে দিয়েছেন ফুটপাত ইউজ করুক, সমস্যা নাই, ঠিক আছে, এটা বাংলাদেশে অসম্ভবের কিছু না। কিন্তু আপনার অবস্থান থেকে আপনার জায়গাটা পরিষ্কার রাখবেন। আপনার যে দোকানটা আপনি যতটুকু ইউজ করেন, যেমন ডিমের দোকান, আপনার ঝালমুড়ির দোকান হোক, আপনার আনারসের দোকান হোক, যে কোনো তরকারির দোকান হোক, যে কোনো কাপড়ের দোকান হোক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের যে যে ব্যবসা বিজনেস করে ফুটপাতে, আপনি আপনি আপনার অবস্থান থেকে আপনি আপনার জায়গাটা পরিষ্কার রাখবেন না, জায়গা নোংরা করবেন, আপনি রাস্তায় দোকানদারি করবেন, জায়গাও নোংরা রাখবেন, এটা তো হইতে পারে না। আপনারা এই সমস্ত দায়িত্বে যারা আছেন এরা একটু মেমোরিটা খোলেন, এইসব বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, যারা বিভিন্ন কান্ট্রি ঘুরে, এদের কাছ থেকে পরামর্শ নেন। আসলে হাই কইরা পাইন মারা সারা, আকাশ ভরা তারা। তাই পাইন মারামারি আর দরকার নাই। ঠিক আছে, ড্রাইভাররা তো দুর্বল, ড্রাইভাররা কথা বলতে পারে না, এই কারণে ড্রাইভারদের উপরে যে কোনো জিনিস চাপাই দেওয়া হয়। সব দোষ হইল নন্দঘোষ ড্রাইভারদের। গু খায় সব মাসে, নাম পরে যাইয়া ড্রাইভারে গো। ঠিক আছে, তো এই পাইন মারা বাদ দেন, পাইন মারা বাদ দিয়া ভালো ডিসিশন নেন। এআইতে ভালো ক্যামেরা চুরি হয়ে যেতেছে, এআই ক্যামেরা লাগাইছে, ক্যামেরা চুরি হয়ে যেতেছে। তা আপনি কি নিরাপত্তা দিচ্ছেন আর কি আইন শাসন করতেছেন? এগুলো দিয়ে হবে না ভাই, হবে কিন্তু ভালো বুদ্ধি থাকতে হবে। মাথায় বুদ্ধি নাই, বাঙালি বুদ্ধি হইব করতে, খায় হলো ফরমালিন খালি কি মাথায় বুদ্ধি হইব? ভালো ভালো জিনিস খাইতে হইব, সন্দেশ খাইতে হইব, মাখন খাইতে হইব, ঠিক আছে, ফরমালিন ছাড়া কলা খাইতে হইব, তাইলে না বুদ্ধি ভালো হইব। তো বাঙালি খায় হলো ফরমালিন, তো বুদ্ধি কোত্থেকে হবে? তা আমি একজন ড্রাইভার, আমি একজন চালক হিসাবে আমার এই ক্ষোভ আমি প্রকাশ করলাম যে আমি একটা পথচারীর যদি রোড, সে ফুট ওভার ব্রিজ থাকতে যদি সে আইল্যান্ড ক্রস করে রোড পার হয়, একটা অটো যদি তার লাইসেন্স নাই, তার ফিটনেস নাই, সে রাস্তায় বের হয়ে আরও 10টা গাড়ির ডিস্টার্ব করবে। আপনি বিভিন্ন হসপিটালে যান, কোনো ভলান্টিয়ার নাই, ওষুধের কারখানার লোকের সিরিয়াল, একটা লোক কাউকে 409 নম্বর রুম দেখাই দিতে পারেন না, অথচ আপনি তার স্লিপটা, তার প্রেসক্রিপশনটা ছবি তোলার জন্য সবাই আগাই আসতেছেন। কিন্তু একটা রুগীরে কেউ হেল্প করেন না, যে 509 নম্বর রুম কোনটা, এক্স-রে রুম কোনটা, আলট্রাসাউন্ড রুম কোনটা, খুঁজতে সারাদিন পার। তো এই ধরনের সিস্টেম হয়ে চলতে হবে বাবা, সিস্টেম ছাড়া চলা সম্ভব না। সূত্র মিলাও, তাইলে অঙ্ক মিললে যাইব। যতদিনে সূত্র না মিলাইতে পারবা অতদিনে বাংলাদেশের অঙ্ক মিলবে না। ঠিক আছে, আমি একজন ড্রাইভার কষ্ট মামা, আমি আমার অবস্থান থেকে কথাগুলো তুলে ধরলাম। সবাই ভালো লাগলে ভালো বলবেন, আর খারাপ লাগলে খারাপ বলবেন। ঠিক আছে, ওকে ফাইন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।